পুরো সম্পূর্ণ ক্লাস আমি আবার করে দিচ্ছি। প্রথম হচ্ছে টাইপ টাইপের ভিতরে কিন্তু কয়েকটা মডেল থাকে, কয়েকটা কি থাকে মডেল থাকে, মডেল টাইপ কিন্তু এগুলো একমুখী ইউজ করা যায়, একমুখে ইউজ করা যায়। কত শোনা যায় তাহলে ফ্যান অফ করে দাও। হ্যাঁ তোমরা বুঝো এগুলা ইয়া ওনার কথা শোনা যায় না, শোনা দিলে বলবো। প্রথম হচ্ছে টাইপের ভিতরে কয়েকটা মডেল থাকে। একটা হচ্ছে আপনার টাইপে কিন্তু আপনার একমুখী কিন্তু ইউজ করতে হয়, একমুখী কি করতে হয় ইউজ করতে হয়। যে চার্জিং যে ফুট আমরা ইউজ করে রাখি চার্জিং ফুট কিন্তু একমুখী ইউজ করা যায় টাইপের ভিতরে। এটার ভিতরে 5টা লাইন থাকে, কয়টা লাইন থাকে 5টা লাইন থাকে। একটা লাইন হচ্ছে এটার এক পাশে হচ্ছে সিএনডি, তার মানে হচ্ছে সিএনডি মানে গ্রাউন্ড, আর সিএনডি কি গ্রাউন্ড। আর ওই অপোজিট পাশে যেটা থাকে ওটা হচ্ছে আপনার বিকাশ পাইপ বোর্ড, বিকাশ কি বোর্ড পাইপ বোর্ড থাকে। কারণ কথা হচ্ছে যদি বিকাশ পাইপ বোর্ড যদি মিসিং থাকে অথবা গ্রাউন্ড যদি মিসিং থাকে তাহলে কিন্তু এখানে কোনো চার্জিং শো করবে না, কোনো কিছু আসবে না। একেবারে আপনি যদি চার্জিং নতুন চার্জারও লাগান তাহলে কিন্তু আপনার এখানে আসবে না, কি আসবে না বিদ্যুৎ আসবে না, বা চার্জিং এর লোগো এখানে কোনো বাইরে করবে না। দ্বিতীয়ত হচ্ছে মাঝখানে ডিএম এবং জিপি 2 নাম্বার, এই পাশে 2 নাম্বার আর এই পাশে 2 নাম্বার। ডিএম আর হচ্ছে কি ডিপি। ডিএম ডিপিতে আমরা ডাটা ট্রান্সফার করি, কি ট্রান্সফার করি ডাটা ট্রান্সফার করি। যেমন ধরেন আমরা এখন বর্তমানে যে ফোনগুলো আছে এগুলো কিন্তু মেমোরি লাগে না, লাগে আমরা কম্পিউটার থেকে আমরা কি করলাম নোট করলাম, কিছু গান নিলাম, কিছু মুভি নিলাম, তারপর হচ্ছে কম্পিউটার থেকে মোবাইল থেকে আমরা আনলোড করা যায়, আনলোড করা যায়। তারপর হচ্ছে মোবাইলে যে আমরা ফ্লাশ করতেছি ইউএসবি ডাটা কেবল দিয়ে এবং ড্রাইভার দিয়ে যে আমরা ফ্লাশ করব, ফ্লাশ ফাইলে ফ্লাশ করব। তারপরে এই ফ্লাশ ফাইলেও কিন্তু এখানে ট্রান্সফার করার জন্য এখানে ডিএমডিপি কাজ করে, কি কাজ করে ডিএমডিপি কাজ করে। তো এখানে যদি আমাদের ডিএমডিপি যদি সমস্যা হয় তাহলে কিন্তু এখানে আমাদের চার্জ হবে না, হয়তো চার্জিং এর লোগো আসবে, ডিএমডিপিতে চার্জ হবে, চার্জিং এর লোগো আসবে কিন্তু চার্জ জমবে না, ডিএমডিপিটা মিসিং থাকলে আপনার চার্জ জমবে না। আরেকটি কাজ হচ্ছে এখানে যে কম্পিউটারের সাথে আমরা যে সংযোগটা দিয়েছি, কম্পিউটারে আমরা কম্পিউটারে চিনতে পারবো এটা কোন ডিভাইসটা আমরা এখানে কানেক্ট করছি, কোন সিপিইউটা আমরা এখানে কি করছি কানেক্ট করছি। এটা কি কোয়ালকম সিপিইউ না মিডিয়াটেক সিপিইউ না ইনস্ট্যান্ট সিপিইউ না ইনফিনিক্স সিপিইউ, এটা প্রত্যেকটা সিপিইউ অনুযায়ী কিন্তু আপনার ড্রাইভার না হইতে হবে, কি না হইতে হবে ড্রাইভার না হইতে হবে। ড্রাইভারের ক্লাস হচ্ছে সফটওয়্যার, যখন আমরা সফটওয়্যার ক্লাস করবো তখন আমরা ড্রাইভার সম্পর্কে আলোচনা করবো। ড্রাইভার কি, ড্রাইভার কাকে বলে, কয় প্রকার ড্রাইভার থাকে, কিভাবে কোন জায়গা থেকে ড্রাইভার না হইতে হয় ওগুলো সম্পর্কে আলোচনা করবো সফটওয়্যার। আমরা শুধু এতটুকু জানি ড্রাইভারের কাজ হচ্ছে কম্পিউটারের সাথে সংযোগ করা, কিসের সাথে সংযোগ করা কম্পিউটারের সাথে সংযোগ করা। ক্লিয়ার? বুঝেছে? কারো কোনো সমস্যা আছে? তোমার সমস্যা আছে? টাইপের ভিতরে পিন থাকে হলো 5টা, কয়টা থাকে 5টা। গ্রাউন্ড আর হচ্ছে বিকাশ। দেখবা যেগুলো হলো ভোল্টেজের লাইন, যেগুলো মেইন ভোল্টেজের লাইন, গ্রাউন্ড ছাড়া কিন্তু ভোল্টেজ চলে না, চলে। যেমন ধরো এই যে আমাদের এই যে প্রত্যেকটা ফ্যানের সুইচের ভিতরে কিন্তু আমাদের এখানে পজিটিভ লাইনও আছে আর নেগেটিভ লাইনও আছে। একটা কালো তার ফেজ তার থাকে এবং একটা কালো তার থাকে, এটা হচ্ছে আপনার গ্রাউন্ড বলে না। গ্রাউন্ডে কি করে আপনার যখন আমরা যে সুইচের ভিতরে লাইন দিই ফেজটাও আমরা একসাথে ইয়ে করে দিই, এবার ইয়ার ভিতরে গ্রাউন্ডটা কিন্তু একসাথে আপনার যে শর্ট করে দেয় একেবারে সবগুলোর ভিতরে, তাই না? এখানে আপনার যে মেইন ফেজ চালাতে হলে কিন্তু আপনার গ্রাউন্ড লাগবে, কি লাগবে গ্রাউন্ড লাগবে।
গেলে আমাদের কিন্তু এখানে 100% গ্রাউন্ড লাগে। আচ্ছা বলো যে আমরা যে আইসি যে আমরা ইনস্টল করি অথবা আইসি ডিউন করে যে আমরা আইসি না ইয়া করি এর ভিতরে গ্রাউন্ড আছে কিনা? আছে স্যার। হ্যাঁ আইসি নিচে তো বল থাকে না, বল থাকে না? এই যে আইসি নিচে বল আছে, বল থাকে, বলের ভিতরে গ্রাউন্ডের বল আছে কিনা? আছে স্যার। হ্যাঁ আছে, গ্রাউন্ডের বল আছে। কিসের বল আছে? গ্রাউন্ডের বল। গ্রাউন্ডের বল দ্বারা কিন্তু আপনার যে পজিটিভ লাইনগুলো আছে, যে ভোল্টেজের লাইনগুলো আছে, এই লাইনগুলো কিন্তু চলবে না। কি হবে না? চলবে না। চলবে না। তাহলে আমাদের যেমন পজিটিভ লাইনও থাকে তেমন নেগেটিভ লাইন কি থাকে? থাকে। যে কোনো ডিভাইসের ক্ষেত্রে যে কোনো এই যে যেমন ধরুন এই যে আমাদের এখানে কতগুলো মিশিং আছে, প্রত্যেকটা মিশিংয়ের ভিতরে কিন্তু আপনার যেমন পজিটিভ লাইন আছে তেমন নেগেটিভ লাইন আছে। বাসাবাড়িতে মিটার দেখছেন? মিটার যেমন খাম্বার থেকে ওই যে বড় বড় যে খাম্বাগুলো আছে না, খাম্বার থেকে আপনার যে তার দিয়ে আপনার মিটারের ভিতরে লাইন আনে পেয়ে যান, কিন্তু গ্রাউন্ড লাইন করে মাটির তল থেকে বাইর করে না। এই যে আপনার বিল্ডিং এর ইয়ে দেওয়া সাইডে দিয়ে দেখবেন একটা পুরার মতো একটা মোটা একটা তার রাখে মাটির করে ঢুকে দেয়। কত একটা রড ঢুকে, রড ঢুকে তারটা দিয়ে আপনার আপনি ইয়াটা আসে। এটাই গ্রাউন্ড। এটা কি গ্রাউন্ড? গ্রাউন্ডের কাজ করে এটা। কিসের কাজ করে? গ্রাউন্ডের কাজ করে। এটা যদি মিসিং থাকে তাহলে কিন্তু আপনার ঘরে লাইন থাকবে, ঘরে কি থাকবে না? থাকবে লাইন, থাকবে থাকবে। তাহলে যেমন আমাদের যে কোনো ডিভাইসের ক্ষেত্রে হোক, যে কোনো লাইনের ক্ষেত্রে হোক, যেমন ডিভাইস কাজ করতে গেলে আমার গ্রাউন্ড লাগবে। কি লাগবে? গ্রাউন্ডের প্রয়োজন হবে। তারপর যে ডিএমডিপি, ডিএমডিপি হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য কাজ করে। কি ট্রান্সফার করার জন্য কাজ করে? ডাটা। ডাটা ডাটা বলতে কি বুঝি আমরা? নেট বুঝি? ডাটা বলতে কি আমাদের নেটি, এনডি এগুলোই বোঝায়। যে কোনো ফাইল স্যার। যে কোনো ফাইলকে আমরা ডাটা বলতে পারি। কি বলতে পারি? যে কোনো ফাইলকে ডাটা, এটাকে ডাটা বলা যায়। ওকে, তারপর হচ্ছে আইডি। তারপরে কি আইডি? আইডির কাজ হচ্ছে কম্পিউটারের সাথে সংযোগ করা। কম্পিউটারের সাথে কি করা? সংযোগ করা। এখানে আপনার যদি আমি ল্যাপটপের সাথে যদি আমি একটা মোবাইল যদি আমি সংযোগ করি, ধরেন ইউএসবি কেবল দিয়ে আমি সংযোগ করলাম, এই কেবলটা আপনার এই যে কম্পিউটারে বুঝতে পারবো এটা কি সংযোগ করছি বা কোন ডিভাইসটা আমি সংযোগ করছি, কোন ডিভাইসের কোন মডেলের সিপি আমি সংযোগ করছি, এটা আইডি কনফার্ম করা যায়। ক্লিয়ার? বুঝছো? তুমি বুঝছো? সমস্যা আছে? শিওর? এটা তোমার এটা এক এক মডেলের, আমি বললাম না তোমার কয়েক মডেলের কিন্তু ইয়া থাকে এখানে, সিপিইউ। টাইপ সি, টাইপ বি এরকম পোর্ট থাকে। এখানে এক এক মডেলের এক রকম থাকে। ডাইন পাশে গ্রাউন্ড থাকতে পারে, বাম পাশে ভিভাস পজিটিভ থাকতে পারে, আবার পজিটিভটা আপনার এই পাশে থাকতে পারে, ওখানে থাকে। এটা মাল্টিমিটার দিয়ে আপনার বুঝতে হবে। মাল্টিমিটার দিয়ে এখানে ডিসপ্লেটা এটা মাইক্রোফোন বুঝতে হবে কোন পাশে গ্রাউন্ড আছে এবং কোন পাশে পজিটিভ আছে। এবার কথা হচ্ছে মাল্টিমিটার দিয়ে যখন আমরা মাপবো ডাইরেক্ট ইউএসবি কেবল দিয়ে, তখন কিন্তু এখানে 5.2 ভোল্টেজ আসবে। কত ভোল্টেজ আসবে? 5.2 ভোল্টেজ আসবে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার মাইক্রোস্কোপ ছাড়া কাজ, মাইক্রোস্কোপ দিয়ে কাজ করতে হবে। মাইক্রোস্কোপ ছাড়া কাজ করলে কিন্তু এখানে শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 ভোল্টের লগে এখানে যদি কোনো একটা মাইনাস থেকে যায় বা কোনো একটা কিছু শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু একেবারে পুরো চার্জিং পোর্ট বাদ দিয়ে দেবো, নাহলে লজিক বাদ দিয়ে দেবো, নাহলে আপনার যে বিজলি লাইনের যে রেমনটা আছে রেমনটা চলে যাবে। আমরা আলোচনা করছিলাম না একটা ক্যাপাসিটর কি কারণে শর্ট হয়? হ্যাঁ, ওই যে ডিসি মোডে মাপতে গেলে ক্যাপাসিটর শর্ট হয়ে যায় অনেক সময়। ক্যাপাসিটরের দুই মাথা যদি ধরে যায়, আমরা এখানে যদি স্লিপটা যদি পড়ে তাহলে কিন্তু শর্ট হয়ে যায়, ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়। আর যদি আইসি থাকে ক্যাপাসিটরের সাথে সরাসরি, তাহলে আইসি জ্বলে যায়। ঠিক না? এমন না? সেম ভাবে আমরা চার্জিং পোর্ট মাপতে গেলেও কিন্তু আমাদের এখানে কি করতে হবে? মাইক্রোস্কোপ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? মাইক্রোস্কোপ। ভালো করে মাইক্রোস্কোপ ইউজ করতে হবে ভালোভাবে। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? বারে বলতেছি, এই যে আমি যে বারে বলতেছি, কারো কোনো প্রশ্ন আছে? আমার মাথাটা গরম হয়ে যায় যখন আপনি না বুঝা আপনার বই কি করে থাকে।
স্যার আইডি যদি নষ্ট থাকে টাইপ টাইপ বি বা টাইপ সি, হ্যাঁ, তাহলে কি স্যার কম্পিউটারের মধ্যে ওই সংযোগটাই দেখাইবো না? না সংযোগ আছে। আচ্ছা, তারপরে দেখেন ওটা কি মোবাইলে ধরছেন নাকি ওটাই আমি যে বন্ধ করতেছি আপনারা কোথায় আছেন? মোবাইলের সামনে গিয়ে শুরু করছেন এগুলা মোবাইলে ইয়ে করো, সামনে নাও। টাইপ সি ইয়ে করে, হ্যাঁ? স্লাইডে সমস্যা ঠিক আছে। ডিসপ্লেটা এখানে আসতেছে না, কি যে ইয়েটা কেমন হয় গ্যাস। HDMI তারপরে দেখেন টাইপ বি বা টাইপ সি, সবাই দোস্ত এদিকে আনো। টাইপ সি দোস্ত সবাই। গ্রুপে ঢুকো তাহলে তুমি। টাইপ সির ভিতরে এখানে 17টা 16টা 18টা এরকম লাইন থাকে। কয়টা লাইন থাকে? তোমরা দুটো দোস্ত কিছু দুইটা 17টা 16 18 এরকম লাইন থাকে। কয়টা লাইন থাকে? 17 16 18 এরকম লাইন থাকে। টাইপ সির ভিতরে এখানে দুই পাশে পজিটিভ দুই পাশে নেগেটিভ লাইন থাকে। পজিটিভ লাইন দুই পাশে থাকে। সবগুলো লাইন কিন্তু দুই পাশে থাকে। যেমন ধরেন ডাইন পাশে 1 নাম্বার আর বাম পাশে 1 নাম্বার, এই দুইটা থাকবে সবসময় গ্রাউন্ড। এই দুইটা থাকবে কি? গ্রাউন্ড। সবসময় এই দুইটা থাকবে গ্রাউন্ড। ডাইন পাশে দ্বিতীয় নাম্বার এবং বাম পাশে দ্বিতীয় নাম্বার থাকবে হলো গ্রাউন্ড। পজিটিভ লাইন। ভিভাস পজিটিভ লাইন। এই পজিটিভ লাইনকে ভিভাস লাইন বলা হয়। কি লাইন বলা হয়? রিভার্স লাইন বলা হয় পজিটিভ লাইনকে। যেমন ধরেন ভিভাস কাকে বলে? বিপিএস কাকে বলে? তারপরে বিডি লাইন কাকে বলে? তারপর হচ্ছে বিএসপি বিএসএন, এগুলো সামনে আলোচনা করবো। এগুলো কাকে বলে? এই লাইনগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এই লাইনগুলো কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। ডান পাশের 1 নাম্বার এবং বাম পাশের 1 নাম্বার, এই দুইটা থাকবে হলো গ্রাউন্ড। এই দুইটা থাকবে কি? গ্রাউন্ড। বোর্ডের সাথে সংযোগ। ডান পাশে দ্বিতীয় নাম্বার আর বাম পাশে দ্বিতীয় নাম্বার থাকবে কি? ভিভাস পাইপ বোর্ড। পজিটিভ ভিভাস কি লাইন? 5 ভোল্ট পজিটিভ। পাইপ বোর্ডের লাইন। ক্লিয়ার? জি। তারপর হচ্ছে এখানে দেখেন ডিআইডি এবং ডিএনডিপি, ডিপি এবং ডিআইডি ডিপি ডিএন আর ডিএন ডিপি, এগুলো কিন্তু আপনার ডাটা ট্রান্সফার করার জন্য কাজ করে। কি ট্রান্সফারের জন্য কাজ করে? ডাটার কাজ করে। এগুলো কিসের কাজ করে? ডাটার কাজ করে। তারপর যদি আমরা একটু খেয়াল করি, আইডি কাজ হচ্ছে কি? আইডিটা হচ্ছে কম্পিউটারের সাথে সংযোগ। সংযোগ করে, যে সংযোগটা করে ওটা হচ্ছে আইডি কাজ করে। ওটা কিসের কাজ করে? আইডি। ডিএক্সআরএস ডিএনডিপি আইডি, এগুলো ডাটার কাজ করে। এগুলো কি করে? ডাটার কাজ করে। সিসি1 সিসি2 কিছু মডেলেতে সিসি1 থাকে, আবার কিছু মডেলেতে সিসি2 থাকে। বা কি আর থাকে না। সিসি1 সিসি2 কিছু মডেলেতে থাকে, আবার কিছু মডেলেতে সিসি এগুলো থাকে না। এগুলো কি করে না? থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিসি1 সিসি2 এগুলো স্ক্রিনিং দেখে আপনার বুঝে নিতে হবে সিসি1 আছে কিনা অথবা সিসি2 আছে কিনা। ক্লিয়ার? জি। এটা ক্লিয়ার হচ্ছে? বুঝাইছে এটা? এগুলো যে ডাটার কাজ করে, সবগুলো মিলিয়ে ডাটার কাজ করে। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন?
প্রশ্ন আছে এখানে? বুঝতে কোনো অসুবিধা হয়েছে কারো? ক্লিয়ার? সমস্যা আছে কোনো কিছু? তোমরা সম্পূর্ণ ক্লিয়ার? তারপরে দেখো 2 পিন এবং 4 পিন 2 পিন 4 পিন এগুলো হচ্ছে মাউথ স্পিকার। এগুলো কি স্পিকার? মাউথ স্পিকার। যেমন ধরো 2 পিনের ভিতরে এখানে একটা হচ্ছে ডি প্লাস আর একটা হচ্ছে প্লাস প্লাস ডি প্লাস, আর মাঝখানে যে ছিদ্রটা থাকে এটা হচ্ছে গ্রাউন্ডে থাকে। এটা কিসের থাকে? গ্রাউন্ডের যে ছিদ্র চতুর্পাশ দিয়ে দেখো একটা বর্ডার থাকে, থাকে না এরকম একটা? যে আমরা ইয়াগুলোটা জাম্পার করি যখন আমরা জ্বালাই ইয়াটা ভাষায় বলগুলো ভাষায় ছিদ্র চারপাশ দিয়ে একটা গোল ইয়ে থাকে না, রাউন্ড থাকে না? এই রাউন্ডটা হচ্ছে গ্রাউন্ড। এই রাউন্ডটা কি? গ্রাউন্ডের কাজ করে। আর হচ্ছে বিশেষ যে দুটো লিঙ্ক থাকে, একটা হচ্ছে প্লাস থাকে আর একটা হচ্ছে ডি প্লাস থাকে। এখানে দেখেন এখানে 1.5 কিলো থেকে 50 কিলো পর্যন্ত একটা রেজিস্টার ইউজ করে। এটা কি থাকে এখানে? রেজিস্টার ইউজ করা 1.5 থেকে 50 কিলো 50 কিলো পর্যন্ত একটা রেজিস্টার ইউজ করা হয়। ইউজ করা হয়। ওকে? জি সেম ভাবে এই যে যেমন আমরা যে দুই ফিনালা মাউথ স্পিকারে দেখছি, এটা কিন্তু ছিদ্রটা নিচে দিয়ে থাকে। এটা ছিদ্রটা কোন জায়গায় থাকে? নিচে। আর হচ্ছে চার ফিনালা যে মাউথ স্পিকারটা আছে এটা ছিদ্রটা উপরে দিয়ে থাকে। এটা ছিদ্র কোন জায়গায় থাকে? উপরে দিয়ে থাকে। আর এটা চার পাশে চারটা পাও থাকে। উপরে দুটো হচ্ছে লেগ ইয়ার গ্রাউন্ডের কাজ করে, আর নিচের এই দুটো কি করে? একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে ডি প্লাস। প্লাস। যেমন ধরেন এটা ছিদ্র হচ্ছে 2 নম্বর, দ্বিতীয় নম্বর, প্রথম নম্বর যেটা আছে এটা ছিদ্রটা হচ্ছে গ্রাউন্ডের মাঝখানে ছিদ্রটা থাকে, তাহলে এখানে গ্রাউন্ডের কাজ করে। আর 4 পিন যেটা আছে এটা তো উপরে দিয়ে ছিদ্র থাকে, এটা কি থাকে? উপরে দেওয়া। এখন এটা চালাতে হলে তো এটা গ্রাউন্ডের প্রয়োজন হবে, গ্রাউন্ডের প্রয়োজন আছে না? এই কারণে এখানে ওই যে উপরে যে দুইটা পিন আছে এটা দুইটা গ্রাউন্ডের কাজ করে। দুইটা কিসের কাজ করে? গ্রাউন্ডের কাজ করে। ক্লিয়ার? দুইটা তিন দিন হচ্ছে কি একই? হ্যাঁ, রেজিস্টার ধরেছে। না না, আমরা তো টুপিন পরিবর্তন করছিলাম প্র্যাকটিক্যালি। এটাও কি এটা সেম একই। এটাই এটা আপনার বলগুলা বাসিয়ে নিয়ে আসতে করে সুন্দর করে রাখা এখানে আরোটা সাইড ধরে অটোমেটিক লেগে যাবে। হ্যাঁ, সেম ভাবে। আর আমরা তো এখানে নতুন ইউজ করতেছি, আমরা তো পুরো লাগাইতেছি না। এগুলা ফিস কত আপনার 1.5 টাকা বা 2 টাকা এরকম ফিস নেবে। এরকম নির্দিষ্ট মডেল না, একটার ভিতরে এক রকম থাকে। তাহলে তুমি 2 পিনে ধরো 20 পিস নিয়ে নিবা, 4 পিনের 20 পিস নিয়ে নিবা, যে কোনো ফোন আসবো বলবা, দেখবা যেটা তোমার হাতে আছে ওটা লাগিয়ে দিবা, শেষ। বুঝাইছে? জি 2 পিন 4 পিন এখানে 20 পিস করে প্রত্যেকটা মডেলের 20 পিস করে নিয়ে নিবে। আর এগুলো তো পরে থাকলে নষ্ট হয়ে যাবে না? নষ্ট হয়ে যাবে। এগুলো কি ডিসপ্লে অথবা তোমার ব্যাকসেল, এগুলো গরমের তাপ পেলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, জি না এগুলো রেখে দিলে বক্সে রেখে দিলে কোনো সমস্যা হবে না। না। ক্লিয়ার? বুঝেছে? জি তারপরে দেখো সিম বেস, সিম যে স্লাইডগুলো থাকে, স্লাইডের ভিতরে এখানে দুইটা সিম থাকে। কয়টা সিম থাকে? দুইটা। দুইটার ভিতরে সিম। আমি এখানে একটা আইকে দিছি, একটার ভিতরে দুইটার ভিতরে মানে একটা থাকলে একটার ভিতরে এই সেম লাইনগুলো থাকবে, এবং দুইটা থাকলে দুইটার ভিতরে সেম লাইনগুলো থাকবে। এখানে হচ্ছে সিম বেসের ভিতরে প্রথমে উপরে যে দুটো লাইন আছে এটা হচ্ছে একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে ওয়েল। গ্রাউন্ড মানে হচ্ছে গ্রাউন্ডের বোর্ডের সাথে সে সংযোগ, গ্রাউন্ড এটা হচ্ছে গ্রাউন্ড মাইনাস লাইন। আর ওয়েল যেটা আছে এটা হচ্ছে, এটাকে ওয়েল বলে অথবা এনসিলেন বলে। এটা কি বলে? এলসিলেন বা ওয়েল। এটা স্কিমেটিক দেওয়া আছে এনসিলেন।
লাইন এনসি লাইন। এনসি দেওয়া আছে। এনসি লাইন হচ্ছে এখানে গ্রাউন্ডের সাথে সংযোগ নাই, ডিভাইসের সাথে সংযোগ নাই, ভোল্টেজের সাথে সংযোগ নাই, জিআর এর সাথে সংযোগ নাই, কোনো কিছুর সাথে এখানে সংযোগ নাই। এখানে শুধু মাল্টিমিটার দিয়ে ধরলে এটা ওএল লেখা কি আসবে এখানে, ওএল লেখা। ক্লিয়ার? জি। 3 নম্বর লাইন যেটা থাকে এটা হচ্ছে VCC 1.8 থেকে 2.8 ভোল্ট। এটা হচ্ছে PMIC থেকে আসে। কত PMIC থেকে আসে? PMIC লাইনের নাম কি? VCC 1.8 থেকে 2.8 ভোল্ট। এখন এখানে থেকে আসলো কোন জায়গা থেকে? থেকে আসলো কেন? এখানে অপশন আসছে কেন? এখানে আমাদের এই যে কিছু কিছু সেট আছে 5G, কিছু কিছু সেট আছে 5G টা বের হওয়ার পরে দিয়ে কিন্তু এখানে অপশন চলে আসছে। থেকে আসছে, এর আগে কোনো থেকে ছিল না। এখানে শুধু 1.8 ভোল্টই থাকতো আগে। 1.8 ভোল্ট আগে কি 1.8 ভোল্টই থাকে, কিন্তু যে সময় দেখুন 5G যখন এখন কিন্তু বর্তমানে কিছু কিছু জায়গার মধ্যে 5G নেটওয়ার্ক চলে আসছে না? ঢাকার অনেক জায়গার মধ্যে কিন্তু 5G নেটওয়ার্ক থাকে। যেমন ধরুন আপনার টেলিটক একটা সিম আছে, টেলিটক সিমটার ভিতরে আপনার একটা সরকারি সিম, এটার ভিতরে আপনার যে কোনো জায়গার মধ্যে 5G নেট পাবেন আপনি। কে জানি চালা এলো দুইটা সিম কে জানি তুমি চালো টেলিটক এই টেলিটক সিমগুলো কিন্তু আপনার 5G নেট শো করে। আবার গ্রামের মধ্যে আবার এই টেলিটক সিমের আবার নেট থাকে না গ্রাম আছে, বুঝেছে? এখানে হচ্ছে 5G টা বের হওয়ার পরে দিয়ে এখানে কিন্তু 2.8 এখানে একটু ইয়ে হয়েছে, অ্যাড হয়েছে, এই কারণে আমার এখানে থেকে আসছে। যেমন 1.8 থেকে 2.8 ভোল্ট পর্যন্ত এখানে দিতে হয় পাওয়ার এসি। ওকে? জি। তারপরে দেখেন নিচের যে তিনটে লাইন আছে এটা হচ্ছে সম্পূর্ণ যে সিপিইউ লাইন। এটা কিসের লাইন? CPU লাইন। সিপিইউ লাইন। একটা হচ্ছে রিসেট আর হচ্ছে ডাটা সিএমডি ক্লক সিএলকে। ডাটা সিএমডি ক্লক সিএলকে এটা হচ্ছে আইপিসি লাইন। এটা কিসের লাইন? আইপিসি লাইন। আমরা কালকে ইয়া করছিলাম না বুধবারে সিএল ডাটা সিএল ক্লক বুঝছিলাম, মনে আছে? এটা হচ্ছে ডাটা লাইন। কিসের লাইন এটা? এটা হচ্ছে দিক নির্দেশনা দেয়। কি দেয়? দিক নির্দেশনা দেয়। ওকে? এটা হচ্ছে রিসেট ডাটা সিএমডি আর হচ্ছে ক্লক সিএলকে। ডাটা সিএমডি ক্লক সিএলকে। ক্লিয়ার? বুঝাইছে? বুঝতে পারছো? এখানে হচ্ছে কথা হচ্ছে এখানে এগুলো আমাদের মাপার প্রয়োজন নেই। মাপার এই যে সিম বেসের এগুলো মাপার প্রয়োজন নাই। এখানে যদি সিম না আসে, সিম যদি সমস্যা হয় তাহলে এখানে আমার সর্বপ্রথম সিম ইয়ার ভিতরে যায় স্কিমেটিক দেখে আমরা স্কিমেটিকের কাজ আমরা শিখবো সামনে দিয়ে। স্কিমেটিক দেখে গেলে ভোল্টেজটা চেক দিতে হবে। কি চেক দিতে হবে? সর্বপ্রথম ভোল্টেজ চেক দিতে হবে যে পাওয়ার আইসি আমার এখানে পাওয়ারটা ইনপুট করতেছে কিনা। এখানে একটা ক্যাপাসিটর থাকবে, ক্যাপাসিটরের ভিতরে আপনি ভোল্টেজটা চেক করবেন। চেক করার পরে ভোল্টেজ চেক করার পরে দিয়ে তারপরে হচ্ছে সিকিউ লাইনগুলো চেক দিতে হবে। যে সিকিউ লাইনগুলো যেমন ধরেন রিসেট, তারপরে সিএমডি ক্লক সিএলকে, এগুলো যদি মিসিং থাকে তাহলে কিন্তু সিকিউ রিগুলিং করতে হবে। এগুলো এর কাজ নাই, এখানে কি নাই, কাজ নাই। আইপিসি যে প্রোগ্রাম যে কোনো সমস্যা হয় এখানে আমার সর্বপ্রথমের ভিতরে যায় আমার সিকিউ কি করতে হবে? রিগুলিং করতে হবে। সিকিউ রিগুলিং কি কারণে করতে হয়, কোন সময় আমাদের করতে হবে কাজগুলো সিকিউ রিগুলিং এর আমরা যখন আমরা ক্লাস করব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। বুঝাইছে? সিকিউগুলো কি কারণে সমস্যা দিতে পারে, কোন কোন সমস্যা হলে আমরা সিকিউটা রিগুলিং করব, এই সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে সিকিউ বুঝছি আমরা। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? স্ক্রিনে আছে হ্যাঁ মিসিজি লাইনে প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। এখানে যে 5G নিচে যেগুলো আছে ওইগুলো কি নির্দিষ্ট অঞ্চলে রেট থাকে তাই 5G নিচে যে এগুলো আছে এগুলো 1.8 থাকে। নির্দিষ্ট হ্যাঁ ভালো ভালো ফোনগুলো যেগুলো একটু দামি ফোন আছে গেমিং সেটে, যেগুলোর ভিতরে আবার একটু বেশি ভোল্টেজ
কারো কষ্ট আছে কিনা বলেন? আছে? ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার? স্যার রিসেট দেওয়ার ক্ষেত্রে মানে এটা কি কেমন কাজ করে স্যার? রিসেট ফোন রিসেট দিলে কি সিমের ডাটা মাটা এগুলি এটা কেমন কাজ করে স্যার? এটা ফোন রিসেটের বলে না তো, এটা ফোন রিসেট না। এটা তোমার সিপিইউ থেকে তোমার এটা সিমের রিসেট করা যায়। আচ্ছা যেমন ধরো আমরা যখন গ্রাফিক্সের কাজ করবো, গ্রাফিক্সের ক্লাসগুলো করবো না, গ্রাফিক্সের ভিতরে কিন্তু একটা রিসেট নামের একটা অপশন আছে। রিসেট এটা হচ্ছে বিএসপি আর হচ্ছে বিএসএল প্লাস 5 বোর্ড আর হচ্ছে -5 ভোল্ট। পুরো বিশ্বের ভিতরে এই -5 ভোল্ট শুধু গ্রাফিক্স লাইনের ভিতরে থাকে, অন্য কোনো জায়গার ভিতরে -5 ভোল্ট থাকে না। মাইনাস লাইন শুনছো কিন্তু -5 ভোল্ট শুনছো কখনো? জি না। এটা আমরা গ্রাফিক যখন ক্লাস করবো গ্রাফিক্সের ভিতরে আলোচনা করবো, বুঝাইছে? এটা হচ্ছে তোমার একটা ইয়ারিতে থাকে, ওইখানে একটা রিসেট নামের অপশন থাকে। এখানে এই যে আমাদের নতুন নতুন আমরা কি করি, আমরা যখন সিনেমা দেখি না অথবা আমরা নাটক দেখি, মুভি দেখি, এই যে গান দেখি না, ভিডিও গানগুলা দেখি না, এইগুলো কি করে আপনার ন্যানো সেকেন্ডের ভিতরে দেখবেন লাইটিং পরিবর্তন হয়, ন্যানো সেকেন্ডের ভিতরে বিভিন্ন লাইটিং কালারিং পরিবর্তন হয় না, এই রিসেটে কাজ করে ওটা। এটা আমরা তখন আলোচনা করবো পরে। ওকে, তাহলে এটা ক্লিয়ার? এটা বুঝাইছে? হ্যাঁ, সমস্যা আছে এটার ভিতরে? বারে বারে বলতেছি পরীক্ষার ভিতরে যদি বল আমরা যদি এটা কি কিভাবে ইয়ে করতে হয়, তাহলে একটু খবর আছে। এই তো পরীক্ষাতে আর বারে বারে বলতেছি পরীক্ষাতে আর পরীক্ষার ভিতরে তুমি এখানে কোনো খাতার কলম ইউজ করতে পারো। সিলেবাস দিয়ে কি হবে? তোমার তো প্রশ্ন আছে, প্রশ্নের ভিতরে তোমার সব লেখা থাকে। প্রশ্ন দিব না তোমার, প্রশ্নের ভিতরে তোমার সব কিছু লেখা থাকবে। তুমি সিলেবাস আনবো কেন? স্যার এখানে ডাটা সিএমডি আর সিএলকে কি কাজ করে? এই কয়েকটা আমি ইয়ারে দিয়েছি, অনেকে কি করে এরা সারাদিন পড়ায় করে মনে হয় না পরীক্ষার ভিতরে ইয়ে করতে পারে না, আবার কেউ আছে না করে মোবাইল দেখে দেখে ওয়েবে লিখে শেষ। ফার্স্ট এই ফার্স্ট কোনো দরকার নেই। স্যার ডাটা সিএমডি আর সিএলকে কি কাজ করে স্যার এখানে সিম বেসে? আইটি সিরিয়াস করে I2C কোডিং এর মাধ্যমে আর কি কল আসা যাওয়া করে স্যার। আচ্ছা, তাহলে আমরা এগুলো বলছি তো নাকি? জি তারপরে দেখেন প্রোটোকলের ভিতরে জানেন এসপিএমআই প্রোটোকল, এসপিএমআই প্রোটোকল জি সবাই গেছো? এসপিএমআই প্রোটোকল হচ্ছে ফিএম টু ফিএম, একের অধিক পাওয়ার আইসি থাকলে এটাকে এসপিএমআই প্রোটোকল বলা হয়। একের অধিক পাওয়ার আইসি থাকলে এটা কি বলে? এসপিএমআই প্রোটোকল এসপিএমআই প্রোটোকল বলা হয়। বলা হয়। ক্লিয়ার? জি বুঝাইছে? জি বলো তো এসপিএমআই প্রোটোকল কাকে বলে? একের অধিক পাওয়ার আইসি থাকলে তাকে হ্যাঁ, ক্লিয়ার? এসপিএমআই প্রোটোকল কাকে বলে বলো? সহজ বিষয়টা যদি তুমি না বুঝতে পারো তাহলে কেমন বলবো? এটা আমি তো এই ক্লাসের যে কোশ্চেন কিন্তু ওইসব বলে দিছি, এমনও বলে দিছি। এখন দুইবার না তিনবার বলছি? দুইবার। তোমার মন থাকে কই বলো তো? কই থাকে? তোমরা দুইটা কালকে দিয়ে সামনে করবে এই জায়গায়। কিসে বসে তখন তোমাদের জন্য নিষেধ।
এই টেবিলে ক্লাসে তো মনোযোগ দাও না, পিছে বসে বসে কাজ করো। এই জায়গায় বসবে না, এই জায়গায় বসবে, দুই টেবিলে এক টেবিলে বসবে। কোনো মাদারবোর্ডে একের অধিক পাওয়ার আইসি থাকলে ওটাকে এসপিএমআই প্রোটোকল বলে বলে। একের অধিক পাওয়ার আইসি, বুঝছো? একের অধিক কয়টা? দুইটা, তিনটা। যদি একটা থাকে তাহলে কিন্তু এখানে এসপিএম প্রোটোকল ইউজ করে না। দুইটা, তিনটা, চারটা এরকম পাওয়ার আইসি থাকলে এখানে এসপিএমআই প্রোটোকল বলা হয় এটাকে। ওকে? জি। তারপর দেখো I2C প্রোটোকল কাকে বলে? I2C প্রোটোকল কি? পরীক্ষাতে আসবে তোমার I2C প্রোটোকল কি? I2C প্রোটোকল ব্যাখ্যা করো। তাহলে কি করবা বলো তো? হ্যাঁ? I2C প্রোটোকল কাকে বলে? একের থেকে অন্য এসে সংযোগ। কয় লাইনের মাধ্যমে সংযোগ হয় বলেন তো? দুইটা। কি কি তুমি বলো? SDR আর SCL এর ব্যাখ্যা কি বলো? এটা তো শর্ট নেম, SDR আর SCL। এটা মিনিং তো আছে। মিনিংগুলো বলো। লেখা আছে কিন্তু। তুমি বলো তো ডাটার কাজ করে কি? ডাটা কি কাজ করে এখানে? বলো, তুমি বলো ডাটা কি কাজ করে? তুমি বলো তো ক্লকের কি কাজ করে? তুমি বলো। স্যার ক্লক সিগন্যাল দেয়, তারপর হচ্ছে সিগন্যাল দিলে ডাটা ট্রান্সফার করে দেয়, সিরিয়াল ডাটা ক্লকে কি করে? সিগন্যাল দেয়, সিগন্যাল দেয় আর ডাটায় ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করে। কাকারা পড়াইছি? কাগজে পড়াইছি বলো। I2C প্রোটোকল মানে এক আইসি থেকে আরেক আইসি সংযোগ। I2C প্রোটোকল মানে এক আইসি থেকে আরেক আইসি সংযোগ। এখানে সিপিইউর সাথে ইএনসি যদি সংযোগ থাকে তাহলে এখানে I2C প্রোটোকলের মাধ্যমে সংযোগ হয়। সিপিইউর সাথে যদি পাওয়ার আইসি সংযোগ থাকে তাহলে এখানে I2C প্রোটোকল ইউজ করা হয়। লাইটিং আইসির সাথেও I2C প্রোটোকল আছে। তারপর চার্জিং আইসি, নেটওয়ার্ক সেকশনে 2G, 4G, RF, HDR সম্পূর্ণ যে কোনো আইসির ভিতরে এখানে I2C প্রোটোকল ইউজ করে। এখন কথা হচ্ছে এক এক জায়গার ভিতরে এক এক রকমের আসে, এক এক জায়গার ভিতরে এক রকম নাম আসে, নাম ধারণ করে। ক্লিয়ার কিনা? জি। এখানে সিপিইউর সাথে একটা আইসি যখন সংযোগ হয় এখানে দুইটা লাইনের মাধ্যমে সংযোগ হয়। কয়টা লাইনের মাধ্যমে সংযোগ হয়? আমরা বলছিলাম 2006 সালের আগের মোবাইলগুলোতে কিন্তু I2C প্রোটোকল এখানে ছিল না। প্রত্যেকটা আইসির জন্য প্রত্যেকটা আলাদা আলাদা লাইন ছিল। প্রত্যেকটা কি করতো? তখন কিন্তু মোবাইলের ইনভেস্ট বেশি হইতো, খরচ বেশি হইতো বললাম। আর মোবাইলের দাম কিন্তু অনেক হাই ছিল। মোবাইলের দাম কি ছিল? হাই ছিল অনেক।
এখানে যেমন ধরেন প্রত্যেকটা লাইন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা লাইন থাকে, তাই লাইনের কারণে আপনারা এখানে মোবাইলগুলো কিন্তু একটু দাম বেশি ছিল তখনকার আমলে। 2006 সালে কিন্তু আপনার আইটিসি প্রোটোকল এখানে অ্যাড করা হয়েছে। 2006 সালে আইটিসি প্রোটোকল অ্যাড করে দিয়েছে। আইটিসি প্রোটোকল অ্যাড করা হয়েছে। দুইটা লাইনের মাধ্যমে এখানে আইসিগুলো নিয়ন্ত্রণ করা এবং কি অন্যান্য যে কম্পাউন্ডগুলো আছে কম্পাউন্ডগুলো সম্পূর্ণ তথ্য আদান প্রদান করে। দুইটা লাইনের মাধ্যমে, কয়টা লাইনের মাধ্যমে? দুটো লাইনের মাধ্যমে। দুইটা লাইনের মাধ্যমে। এটা হচ্ছে আইটিসি প্রোটোকল বলে। এটা কি বলে? আইটিসি প্রোটোকল বলে। এটা কোডিং এর মাধ্যমে ইয়াটা হয়, সম্পূর্ণ পরিচালনা হয়। যেমন ধরো সিপিইউর সাথে আমার হলো সিপিইউর সাথে আমার পাওয়ার আইসির একটা কোডিং এর মাধ্যমে একটা ইয়া আছে। আইটিসি প্রোটোকলে কোডিং এর মাধ্যমে সংযোগ আছে। কিসের মাধ্যমে সংযোগ আছে? কোডিং এর মাধ্যমে। যেমন ধরো 32 আর হচ্ছে 34। এটা হচ্ছে দুইটা কোড। দুইটা কি আছে এখানে? কোড আছে। তো ধরেন এখানে আমার হলো 32 নাম্বার আর 34 নাম্বারে কিন্তু এখানে আমার মেইন যে চার্জিং এক্সপিতে যে মেইন যে ইয়াটা ইনপুট হয়, ভোল্টেজটা ইনপুট হয় 3.7 অথবা 4.2 এর এখানে যে মেইন যে ইয়াটা ভোল্টেজটা ইনপুট হয় চার্জিং এক্সপিতে, ইয়া পাওয়ার এক্সপিতে চার্জিং এক্সপি আউটপুট দিছে পাওয়ার এক্সপি, পাওয়ার এক্সপি ইনপুট নিছে। এই দুইটা কোডিং এর মাধ্যমে ইয়ার লাইনের মাধ্যমে 34 আর 32 আর হচ্ছে 34 ধরেন সাপোজ ধরেন ইয়াটা বললাম এখানে ধরেন চার্জিং আইসি কোনো কারণে কোনো কিছু লাইন শর্ট হওয়ার কারণে কোনো একটা লাইন মিস্টেক হওয়ার কারণে এখানে ওই দুইটা লাইনের ভিতরে এখানে অতিরিক্ত ভোল্টেজ দিয়ে দিছে। অতিরিক্ত কি দিয়ে দিছে? ভোল্টেজ দিয়ে দিছে। ভোল্টেজ দিয়ে দিছে। এখানে ভোল্টেজটা যেন এখানে দিতেছে, এখানে তো আপনার এই কোডিংটা ইয়া করতেছে। সিপিইউ তো এখানে সিপিইউ তো পুরো ইয়া মতো তার ইয়া আছে, স্ট্রং আছে। যেমন ধরেন সিপিইউর কাজ হচ্ছে এখানে দিক নির্দেশনা করা, অথবা কোনো লাইন যদি অধিক পরিমাণে ভোল্টেজ এখানে ট্রান্সফার হয় তাহলে কিন্তু সিপিইউ সিগন্যাল দেয়। কি দেয়? সিগন্যাল দেয়। সিগন্যাল দেয়। এখানে যে ভোল্ট ইয়ার মাধ্যমে এই পাওয়ার আইসির ভিতরে এখানে 32 আর 34 নাম্বারের ভিতরে এখানে যে অতিরিক্ত যে ভোল্টেজটা আসছে সাথে সাথে ন্যানো সেকেন্ডের ভিতরে সিপিইউ সিগন্যাল দিয়া ওই প্রোগ্রামের মাধ্যমে সিগন্যাল দিব আর হচ্ছে ডাটার মাধ্যমে ট্রান্সফার এখানে ওই লাইনটা অফ করে দিব। লাইনটা কি দিবে? অফ করে দিবে। অফ করে দিব। বুঝাইছে? জি, লাইনটা কি দিবে? অফ করে দিবে। অফ করে দিবে। তাহলে কিভাবে কাজ করে, কেন কাজ করে, কোন কোন লাইন সম্পর্কে আমরা ইয়া করবো, এগুলো আমরা ইয়ার ভিতরে আলোচনা করবো। স্কুলে যখন ক্লাস করবো বা গ্রাফিক্সে যখন ক্লাস করবো তখন আমরা কোডিং এর দিয়ে আমরা আলোচনা করবো। কোডিং এর মধ্যে কম্পিউটারের একটা ঝামেলা কথা আছে, এটা কি লাইনে আসে। স্যার সকল আইসিকে তো সিপিইউ কন্ট্রোল করে, আর সিপিইউকে স্যার কন্ট্রোল করে পাওয়ার আইসি ভোল্টেজের মাধ্যমে। তাহলে স্যার ভোল্টেজ তো দিব, ভোল্টেজ তো সিপিইউ পাওয়ার আইসি তো ভোল্টেজ সিরিয়ালে দেয়, সিপিইউ দেয়, কিন্তু সকল আইসিকে কন্ট্রোল করে সিপিইউ। যেমন ধরো একটা পরিবারের ভিতরে ইনকাম করেন মানুষটা কিন্তু একজন। ওই যে কম্পিউটার উইন্ডোজের মতো উইন্ডোজ পুরো এরকম সিস্টেম ইনকাম করেন মানুষ থাকে একজন না, হ্যাঁ? কিন্তু পুরো সংসারটা পরিচালনা করার জন্য বা এই টাকাটা কোন জায়গায় কতটুকু খরচ হবে, কতটুকু ইয়ে হবে, কি আর কতটুকু দিতে হবে, বিদ্যুৎ বিল, সংসার খরচ, এই বিল, ওই বিল, কোন জায়গায় কতটুকু দিতে হবে, এটা বন্টন করার জন্য কিন্তু একজন থাকে। থাকে না বলেন? জি, ইনকাম করেন যেমন একজন থাকে, এটাকে বন্টন করার জন্য পুরো সংসারটাকে পরিচালনা করার জন্য কিন্তু একজন থাকে। থাকে। ইনকাম সার্জন বলতে একজনের মেইনটেইন এই যে মেইনটেইন যে করতেছি এটা হচ্ছে সিপিইউ। এটা কি করে? সিপিইউ। CPU এখন ভোল্টেজ দেয়, কিন্তু আপনার যে ইনকাম করে কিন্তু দুইটার দামও থাকে না। থাকে দাম, হ্যাঁ, জি, 2 টাকার দামও থাকে না যে ইনকাম। এখন বুঝবেন না যখন আপনার যে ইয়া করেন দেখেন ইনকাম। আপনি বয়স যখন দাঁড়িয়ে হবে বা পরিবারের যখন দায়িত্ব নেবেন তখন বুঝবেন। এখন বুঝবেন না। সংসারের দায়িত্ব নিচ্ছেন কেউ এখনো? হ্যাঁ, আপনি? আমার জন্মসাল হচ্ছে 2001 সালে, কিন্তু আমি 2016 সালের থেকে আমি সংসারের দায়িত্ব নিচ্ছি। 2016 সালে তাহলে আমার বয়স কত ছিল তখন? হ্যাঁ, একই।
এমনকি আমার পড়াশোনা আমি নিজে নিজে চালিয়ে গেছি এবং আমি সংসারও আমি গেছি। ফ্যামিলি কি জিনিস অথবা ফ্যামিলি কাকে বলে বা কি জিনিসগুলা তোমরা এখন বুঝবা না। যখন তোমরা দায়িত্ব নিবা অথবা তোমরা করবা, যেমন ধরো মধ্যবিত্ত হলে মধ্যবিত্ত সংসারে যদি তুমি জন্মগ্রহণ করে থাকো তাহলে বুঝতে পারবা জীবনটা কেমন বা কিভাবে করতে হয়। বাবা একটু অসুস্থ ছিল তো ওই কারণে মনে করেন না সংসারে করার জন্য আমি কিন্তু অ্যাক্সিডেন্ট আমার আর পাইটাই নেই, কিছু করার নাই। আমাদের অনেক জায়গা জমি ছিল তো, জায়গা জমি মনে করেন আমার দাদা মারা যাওয়ার আগে দিয়ে রাজনীতি বাজতে কত বিলা তখন আপনার এই যে মামলা টামলা ইয়ে করে আপনার জায়গা জমি সব বিক্রি করে অনেক জায়গা জমি ছিল তখনকার আমলে, কিন্তু জায়গা জমির দাম কিন্তু অনেক কম ছিল। জায়গা জমি থাকলে এখন থাকলে খুবই ভালো। পৌরসভার ভিতরে পুরো মেইন রোডের একটা কালো রাস্তার লগে আপনার যে সরকারি যে রাস্তাগুলো আছে না এই রাস্তাগুলোর লগে অনেক জায়গা ছিল। এই মামলা টামলা খাইয়া দাদা মনে করেন আপনার যখন ওই যে বিএনপি সরকার যখন ইয়ে হয়েছে পরিবর্তন হয়েছে ডাউন হয়ে গেছিল ওই যে ইয়াতে 6 সালে তখন কিন্তু জায়গার দাম অনেক কম ছিল। মানে আপনার মেইন জায়গাগুলো আছে যে জায়গা শতাংশ আপনার 1 কোটি টাকা তখন আমার ছিল ওই জায়গা শতাংশ 30,000 20,000 25,000 এরকম ছিল। আমার দাদা সব বিক্রি করে দিচ্ছে। 2006 সালে যে এরা ঢাকা আসছে এরা মানে মনে করেন না ঢাকা শহরের অনেক বড় বড় শিল্প দিয়ে বলা যায়। তখন এই যে গুলশান বনানী যে ইয়াগুলো আছে না এগুলো তোমার এই জায়গা শতাংশ ছিল 5,000 টাকা 6,000 টাকা 8,000 টাকা 10,000 টাকা এরকম শতাংশ কিন্তু কেউ নিত না। গুলশান বনানী এখন তো মনে করেন না পুরো ইয়ের ভিতরে ঢাকা শহরের ভিতরে তোমার ওইখানে সব হলো বিএপি এলাকা না ওইখানে তুমি একটা ফ্ল্যাটের ভিতরে থাকতে গেলেও তোমার মাসে 2 লাখ টাকা বন্ধ হয়, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা এখানে দিতে হয় একটা ফ্ল্যাটে থাকতে গেলে 1 মাসে ভাড়া। কিন্তু তখনকার আমলে তখন 2001 সালে 2 সালে তখন কিন্তু এই জায়গার দাম ছিল তোমার 5,000 টাকা শতাংশ 6,000 টাকা শতাংশ বা 10,000 টাকা। যদি একটু বড় জায়গা হতো তাহলে কিন্তু 10-12,000 টাকা 5,000 টাকা 4,000 টাকা এরকম শতাংশ ছিল। জানো ইতিহাস কিছু এগুলো তো সবাই এখন বড় হয়ে তারা দাম পেয়ে তাহলে স্যার সিপিওরে পাওয়ার এসি কন্ট্রোল করে না, কন্ট্রোল করে না ভোল্টেজ দেয়। ভোল্টেজ দেয় খালি। আচ্ছা তাহলে এটা কোডিং এর মাধ্যমে পরিচালনা হয়, কিসের মাধ্যমে পরিচালনা হয়? কোডিং এর মাধ্যমে পরিচালনা হয়। STL এটা হচ্ছে দুটো লাইন, এটা হচ্ছে কি লাইন? I2C দুটো লাইন। সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক ক্লকের কাজ হচ্ছে সিগন্যাল দেওয়া আর ডাটার কাজ হচ্ছে ট্রান্সফার করা। ডাটা বলতে কি বোঝায়? ডাটা হচ্ছে আমরা যখন ওই যে মোবাইলে ফাইল দিই না, মোবাইলে ফ্ল্যাশ ফাইল দিই না, তাহলে এটা কিন্তু টোটালি কিন্তু এই ফাইলটা কিন্তু সিপিইউতে জমা থাকে। এখানে কিন্তু সম্পূর্ণ তথ্য থাকে। হ্যাঁ, কোডিংগুলো সিপিইউর ভিতরে থাকে এই ফাইলে। তোমাদের মোবাইলে চলে, তুমি যে মোবাইলগুলো চালাও এবং বর্তমানে তোমার হাতে মোবাইলগুলো আছে, এর ফাইল না এটার ভিতরে আছে না? যেমন ধরো মোবাইলটা যদি আমরা ধরো মোবাইলটা বন্ধ আছে, ঠিক
আছে? বন্ধ আছে। বন্ধ আছে। আমাদের পাওয়ারটা প্রেস করি, পাওয়ারটা ধরো 5 সেকেন্ড 6 সেকেন্ড আমরা প্রেস করে ধরে রাখলে কিন্তু এখানে একটা লোগো আসে। 3টা লোগোর মাধ্যমে একটা মোবাইল চালু হয়। ফার্স্ট লোগো, সেকেন্ড লোগো, থার্ড লোক। থার্ড লোগোর মাধ্যমে এখানে কি হয়? মোবাইলটা চালু হয়। এই যে পরিচালনাগুলো হইতেছে, এই যে এর ভিতরে কি কি কাজ করতেছে, এই যে আমাদের এখানে যে লোগোগুলো আসতেছে, এখানে সিপিইউ ইএমসি কাজ করতেছে, পাওয়ার আইসি কাজ করতেছে, চার্জিং আইসি কাজ করতেছে, ভোল্টেজ দিতেছে, আদান প্রদান করতেছে। এখানে আমি যে পাওয়ার প্রেস করলাম, এখানে সিপিইউ কি করলো? পাওয়ার প্রেস করার সাথে সাথে এখানে সিপিইউ সিগন্যাল দিল, ইএমসি সিগন্যাল দিল, পাওয়ার আইসি আবার ভোল্টেজ দিল, চার্জিং এর দিকে চার্জিং এসে এখানে সকল কাজগুলো করার পরে তারপরে এখানে মোবাইলটা চালু হয়। তারপরে এখানে গ্রাফিক্স এসি কাজ করে, গ্রাফিক্সটা আসে। তারপরে এখানে কাজ করে হচ্ছে লাইটিং আইসি, লাইটিংটা আসে। সকল আইসি মিলে তারপরে মোবাইলটা কি হয়? চালু হয়। চালু হয় না? এটা সম্পূর্ণ এর ভিতরে ফাইল আছে, ফাইলে পুরো মোবাইলটা কি করে? কন্ট্রোল করে। পুরো ফাইলে কি করে? কন্ট্রোল করে। যেখানে যে তথ্যগুলো আদান প্রদান করার দরকার, ওইখানে ওই তথ্যগুলো এখানে কি করে? আদান প্রদান করে। কোডিং এর মাধ্যমে কাজগুলো হয়। কিসের মাধ্যমে কাজগুলো হয়? কোডিং এর মাধ্যমে। কোনো কোডিং এর মাধ্যমে কাজ মোবাইল চালু হওয়ার ক্ষেত্রে কোনো জায়গায় যদি শর্ট হয়ে যায়, কোনো জায়গায় যদি এখানে অতিরিক্ত ভোল্টেজ যাইতে থাকে, তাহলে সর্বপ্রথম এখানে কোনো একটা জায়গায় যদি বন্ধ করে দেয়, বা চার্জিং আইসি নষ্ট করে দেয়, পাওয়ার আইসি নষ্ট করে দেয়, অথবা আপনার নেটওয়ার্ক সেকশন সমস্যা হলে নেটওয়ার্ক সেকশন লাইনগুলো নষ্ট করে দেয়। কিন্তু নিজে ক্ষতি নিজে কখনো করে না, সিপিইউ নিজে ক্ষতি কি করে না? নিজে করে না। নিজে কখনো করে না। করে না। এই মেইন পয়েন্টটা সিপিইউ এর থাকে, এবং তারপর হচ্ছে দ্বিতীয় লাইনগুলো হচ্ছে ইএনসি অথবা ইউএফএস এর থাকে। এখানে যে দেওয়া আছে না ইএনসি এর লাইনটা না, এই মেইন কন্ট্রোল করে এই দুটো লাইন ইআই সিপিইউ এবং ইএনসি। কোডিংটা সেটিংটা থাকে কিন্তু সিপিইউ এর ভিতরে। কিসের ভিতরে থাকে? সিপিইউর ভিতরে। সিপিইউ এর ভিতরে। ক্লিয়ার? জি। স্যার কোডিংটা সিপিইউর মধ্যে থাকে, হ্যাঁ, তারপর দুইটা লাইনের মাধ্যমে এটা ইএমসির মধ্যে ট্রান্সফার হয় নাকি স্যার? বুঝাইছে? কারণ বুঝছো আজকাল ইয়া